নমস্কার বন্ধুরা, আমি মেহুলি। মেহুলিস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ। হয়ে গেছে কফি? আমারটা এখন দিও না, আমি আগে রেডি হই। তুই চল, বাই। গুড মর্নিং। আজ তো ফ্রাইডে। হ্যাঁ, থ্যাংক গড ইটস ফ্রাইডে। চ, আজকে আইডিনের স্পেশাল টিফিন কি দিয়েছি দেখ, খাবে কিন্তু। ব্রকলি, তোর ফেভারিট ব্রকলি, লুচি আর স্ট্রবেরি আছে। না, স্ট্রবেরি না, রাসবেরি আছে। চলো গেট রেডি, স্কুল বাসের টাইম হয়ে যাবে। কোনটা আসছে দেখ। এক্সাম দিবি? which one? ওইটা আসছে। আজকে কি করতে হবে জানো? ভ্যালেন্টাইন্স ডের জন্য গার্ল্যান্ড স্কুলেই করাবে। এসে গেছে হার্ট গার্ল্যান্ড। গাছগুলোর অবস্থা দেখেছিস? শুকিয়ে কাঠ হয়ে গেছে পুরো। হ্যাঁ, পুরো ন্যাড়া হয়ে গেছে গাছগুলো, কোনো পাতা নেই, কিছু নেই। আজকে হাওয়া নেই এখানে। মনেই হচ্ছে না গত সপ্তাহে এত স্নো হয়েছিল, তাই না? বল, সব স্নো মেল্ট হয়ে গেছে ওখানে। সেই দেখ, ওই যে ব্ল্যাক আইস গুলো হয়ে গেছে। কি নোংরা, বাপরে! বিচ্ছি লাগে না ওই স্নো গুলো? খুব বাজে লাগে। আজকে অনেকটা ঠান্ডা কম। এখন টেম্পারেচারটা হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু গত সপ্তাহে যখন টেম্পারেচারটা ছিল সেই তুলনায় আজকে কোনো ঠান্ডাই নেই। যদিও হাওয়া চলছে। এক্ষুনি আইরিনকে বললাম যে কোথায় হাওয়া চলছে, বলতে না বলতে হাওয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ সত্যি, তোর কথাটা একদম মেনে নিয়েছে। এই আইসগুলো এত বাজে দেখতে লাগে। আর গতকাল এত বৃষ্টি হয়েছে, অর্ধেকের বেশি স্নো মেল্ট হয়ে গেছে, কিন্তু এই যে তারপরে এই অবস্থাগুলো হয় যেগুলো একদম দেখতে ভালো লাগে না। আমাদের বাড়ির সামনে এই বিল্ডিংটা দেখতে দেখতে তৈরি হয়ে গেল। প্রায় 40 তলার এই দুটো বিল্ডিং দেখতে দেখতে চোখের সামনে তৈরি হয়ে গেল। ওই যে সব বন্ধুরা এসে গেছে, বাস স্টপে দাঁড়িয়ে পড়েছে। চ, মায়েরাও চলে এসছে। চ, তুই আগে যা। Bye, Erin. রিনকে স্কুল বাসে ছেড়ে দিয়ে এসেছি। এখন ভাবছি কি রান্না করা যায় দুপুরবেলা লাঞ্চের জন্য। আর ও তো স্কুল থেকে এসে খাবে। আর আজকে আবার শুক্রবার এলেই দেখেছি একটু মনটা ভালো লাগে। আমার কেন, সবারই ভালো লাগে। 2 দিন ছুটি পাওয়া যায়, কিছু করার থাকে না, তখন বেশ শুক্রবারটা এত মজা লাগে। আর ঠিক রবিবারটা এলেই মনে হয় বাবার এই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করে।
তো যাই হোক, আজকে ভাবছি চিকেন কিমা বানাবো। ওর খুব, আইরিনের তো প্রচন্ড পছন্দের একটা খাবার চিকেন কিমা। কালকে রাত্রে এই চিকেন কিমাটাকে না ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে বের করে রেখেছি। এতক্ষণে মনে হচ্ছে ওটা সফট হয়ে গেছে। এবার চলুন চিকেন কিমাটাকে না ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই। যা বলেছিলাম, চিকেন কিমাটা না একেবারে সফট হয়ে গেছে। তো প্রথমে চিকেন কিমাটাতে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একে একে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, একটু একটু কমই দিলাম কারণ আইরিন খাবে তো, তাই একটু ঝালটা একটু কমই দিলাম। আর দিলাম হচ্ছে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব 2 টিস্পুন কাশ্মীরি মির্চ। এটা একটু বেশি করে দিলে খুব একটা ক্ষতি নেই, কারণ কাশ্মীরি মির্চের তো কোনো ঝাল থাকে না, শুধু কালারটার জন্যই এই কাশ্মীরি মির্চটা দেওয়া। আর সবার শেষে স্বাদ মতো একটু নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। আমার চিকেন ম্যারিনেশন একেবারে ডান। এবার এটাকে জাস্ট একটু 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা হয়েও গেছে, এবার রান্নাটা শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোটাকে খুব ভালো করে কুচিয়ে রেখেছি, আর 2টো মাঝারি সাইজের আলুকে 4 ফালা করে কেটে রেখেছি, আর নিচে 3টে কাঁচা লঙ্কা, যেটা রান্নাটা হয়ে গেলে একদম লাস্টে লঙ্কাগুলোকে চিড়ে চিকেন কিমার ওপরে ছড়িয়ে দেবো। প্রথমে কড়ায় 2টো বড় চামচে সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন প্রথমে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিলাম। পেঁয়াজগুলো গরম কড়ায় নেড়ে চেড়ে যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেল, তারপর সেখানে টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো কিন্তু এর মধ্যে দিলাম। তারপর আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে নাড়তে থাকলাম। এই সময় আমি একটু নুনও অ্যাড করলাম। চিকেন কিমাটা যখন ম্যারিনেট করছিলাম তখনও তো একটু নুন দিয়েছিলাম, তাই এখন একটু অল্প করে নুন দিলাম। এই নুন দেওয়ার কারণটা হচ্ছে যে টমেটোগুলো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যেটা করলাম, এই সময় একটুখানি ধরুন এই 1 টিস্পুন অ্যামাউন্টের একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন কিমাটার রংটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই জন্য চিনিটা অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু রেখে দেবো। তাতে যেটা হবে, সেটাতে টমেটোটা একেবারে রান্না হয়ে যাবে আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে দেখছি টমেটোটা একেবারে রেডি, আর আলুটাও কিন্তু বেশ ভেজে ভেজে এসেছে। এরপর ম্যারিনেট করা যে চিকেন কিমাটা সেটা অ্যাড করে দিলাম। তারপর আলু আর চিকেন কিমা এই সমস্ত কিছুগুলোকে ভালো করে কষিয়ে কড়ায় আবার ঢাকনাটা দিয়ে দিলাম। আর অন্যদিকে কেটলে একটু গরম জল করতে দিলাম, কারণ রান্না করার সময় যদি একটু গরম জল দেওয়া হয় না, তাদের রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। কুড়ি থেকে 25 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখলাম চিকেন কিমা একেবারে রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও রেডি হয়ে গেছে। আর তাই জন্য 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি এখানে একটু শুকনো শুকনো চিকেন কিমাটা করেছি, আপনারা চাইলে এখানে জল অ্যাড করে গ্রেভিও রাখতে পারেন। তবে আইরিন এই শুকনো চিকেন কিমাটা খেতেই পছন্দ করে বলে আমি এরকম ড্রাই চিকেন কিমা বানিয়েছি, যেটা রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো লাগে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, আর আইরিনের স্কুল বাস ব্যাক করার টাইমও হয়ে গেছে। আমি ঘর থেকেই দেখতে পাচ্ছি ওর স্কুল বাসটা ওই বাস স্টপে এসে দাঁড়িয়েছে। আজকে আর আমি যাইনি, আজকে টিনটিন গেছে ওকে আনতে। বাবা, এদিকে আবার দেখছি 3জন স্পেশাল গেস্ট এসছে আমাদের বাড়িতে।
এই চড়ুই পাখিগুলো যে কেন এসছে, নিশ্চয়ই খাবার খোঁজার জন্য এসেছে। স্কুল থেকে এসে আইরিন একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আজকে ফ্রাইডে, মজা না? কালকে স্কুল যেতে হবে না। আজ স্কুল থেকে কি দিয়েছে তোকে দেখি? পড়াশোনা দিয়েছে। এটা দিয়েছে? এটা কি? এটা তো স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম কেন? সো ভ্যালেন্টাইন ডে গিফট দিতে ইজি হয়। ও, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য স্টুডেন্টদের দিতে হবে? হ্যাঁ। কি দিতে বলেছে? চকলেট আর কার্ডস। আর কি আছে? আর কি দিয়েছে স্কুল থেকে? কোনো এক্সাম, আজকে এক্সাম ছিল না? এক্সামের নোটবুক দিয়েছে? হ্যাঁ। কোথায় দেখি নোটবুকে কি দিয়েছে? না, এক্সামে নোটবুক দেয়নি। এক্সামের নোটবুক দেয়নি? এক্সামটা হয়েছে? পরে, হ্যাঁ পরে দেবে। পরে দেবে। আর এটা কি বাবা? এটা কি রে? স্টিকার দিয়েছে বিকজ কেন? আমার বার্থডে ছিল। তোর বাদে তো হয়ে গেছে অনেক দিন, সেটা হ্যাঁ, ওই ডিসেম্বর। জন্য আমার বার্থডে ছিল ওই জন্য। বাবা, আর আজকে এতে কি লিখেছিস? এজেন্ডাতে কি লিখেছিস? ফ্রাইডে? আর কিছু লিখিনি। ফ্রাইডেতে কিছু লিখিসনি কেন? ও দেখাচ্ছিল না ওই জন্য। ও, টিচার দেখায়নি? তাহলে ফ্রাইডেতে কোনো পড়াশোনা করতে হবে না? আরে বাবা, আজকে ছুটি। তাহলে আজকে কি করবি? জাস্ট ফ্রেঞ্চ রাইটিং এন্ড গার্ল্যান্ড। গার্ল্যান্ড? আর কি? আজকে তো পড়াশোনা করতে হবে না মানে কালকে স্কুল ছুটি। তাহলে আজকে কি করবি? মিউজিক প্র্যাকটিস করবি? আর কি করবি? খেলবি? খেলবো। আচ্ছা চল তাহলে খেলাটা শুরু করি। কি খেলবি ঠিক করেছিস? জানি না, ঠিক করবো। আচ্ছা চল। কি পড়লো? আজকে আমাদের সাথে খেলতে বসেছে ইভি। আর আইরিনের এটা কে রে? পিকাচু। আইরিন আজকে ব্লু কালার, অ্যাজ ইউজুয়াল ব্লু কালার। আইরিনের বাবা টিনটিন হচ্ছে রেড কালার, আর আমার হচ্ছে গ্রিন না ইয়েলো। রেড কালার। ওরে বাবা, এদেরকেও নিয়েছে আজকে খেলাতে। 3 পড়েছে, 3। যে এবার আমার কখন দানটা পাবো আমি? আফটার দ্যাট। Dad হলো। Not you, it's not. Pikachu is with mama. ঠিক আছে ঠিক আছে, তুমি নাও তুমি নাও। কি পড়লো? 2। আমার তো কোনো কালই ছক্কা পড়বে না। কি রে? ও বাবা, 4। নে তুই খেল, তুই খেল। আমাদের খেলাটা বেশ জমে উঠেছে। আইরিনের সমস্ত গুটি ঘর থেকে বেরিয়ে গেছে, কারণ ওর এত ছক্কা পড়ে লুডো খেলার সময়, আমাদের একটুও পড়ে না। আমার তো কখন সেই একটা ছক্কা পড়েছে, সেই একটা গুটি নিয়েই আমি খেলে যাচ্ছি। তো যাই হোক, আমাদের খেলাটা তো চলতেই থাকবে। আমি আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লেগেছে আমার এই ব্লগটা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করে কাটাবেন। ধন্যবাদ।